ইন্ডিয়ার কিছু ফালতু সাংবাদিক দেখুন কিভাবে বাংলাদেশের নামে অপপ্রচার চালাইতেছে। বাংলাদেশ এন করছে, তেন করছে, আমেরিকায় কি করছে না করছে, মানে অপপ্রচারে তারা ব্যস্ত আছে। তোদের এত মাথা ব্যথা কেন রে কুকুরের বাচ্চারা? ভাই আগে ভিডিওটা দেখেন, তারপরে একটু গালাগালি করেন। আগে দেখেন সরিষাবাড়িতে দুর্গা এবং কালী মায়ের মন্দির রয়েছে, সেখানে প্রতি বছর পুজো হয়, খুব বড় করে ঘটা করে পুজো হয়। এবছরও পুজোর আগে সেখানে সদ্য মূর্তি নিয়ে আসা হয়েছে, এখনো পর্যন্ত সাজানো হয়নি। অথচ তার আগেই যেখানে প্রতিমা তৈরি করা হচ্ছিল, প্রতিমা যখন তৈরি প্রায় শেষ, এবার তার অলংকার হবে, সাজানো গোছানো হবে, তার আগে শনিবার দিন সেখানে তাণ্ডব চালানো হলো, ভাঙচুর করা হলো এবং ভয়ঙ্কর রকম ভাবে এই সমস্ত, আমরা জানি কি মা দুর্গা আসেন তার 4 ছেলে মেয়ে নিয়ে থাকে, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, প্রত্যেকের মূর্তির ওপরে আঘাত হয়। এই জঘন্য ছবিটা আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিলাম, আমি দেখাতে বাধ্য হচ্ছি, কারণ এই ছবিটা দেখা উচিত যে শেষ পর্যন্ত বাংলাদেশ কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। প্রত্যেকবার ঘটনাগুলো ঘটার পরও তারা বলে যে এগুলো নাকি কিছুই হয়নি। এই ঘটনার পর যদিও মাত্র একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তার নাম হাবিবুর রহমান, কিন্তু সিসিটিভি ফুটেজ এখনো খতিয়ে দেখা হচ্ছে এবং খতিয়ে দেখেই তার সন্ধান পাওয়া যায়, কিন্তু এখনো পর্যন্ত নিরাপত্তা পাওয়া যায়নি। এত বড় ঘটনা ঘটার পরও তারা চিন্তিত হয়ে পড়েছেন সরিষাবাড়ির লোকজনেরা। তারা বলছেন আদেও এবছর পুজো করতে পারবো কি, এই প্রশ্ন রাখছেন।